আজ একটু ভোর ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে কিন্তু আর উঠে শুইনি, কারণ শুলে আরও লেট হয়ে যাবে। আর ভোরবেলা কিন্তু ঘুম থেকে ওঠা খুবই ভালো। তো দেখো বন্ধুরা, এখন আমি গোপাল সোনাকে সেবা দেবো দেখে কল থেকে কিন্তু এক বালতি জল নিয়ে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো আগে মাজতে হবে। তো তুলসী মন্দিরটা ধুয়ে ঠাকুরের বাসনগুলো মাজতে বসে পড়েছি। ভোরবেলা উঠেছি ঠিকই, কিন্তু উঠে আমি বাসি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান দান করে তারপরে কিন্তু ঠাকুরের বাসন প্রত্যেক দিনই মাজি। কারণ বাসি সমস্ত কাজ কমপ্লিট করে আসার পরে তারপর কিন্তু ঠাকুরের বাসন মাজা মোটেই উচিত নয়। শুদ্ধ বস্ত্রে স্নান করে তারপরে ঠাকুরের বাসন মাজাটা উচিত। তো দেখো আমি কিন্তু ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে এসেছি ঘরে, এখন ঠাকুর ঘরে। তো গোপাল সোনাকে ঘন্টা বাজিয়ে ঘুম থেকে উঠিয়ে গোপাল সোনাকে আসনে বসিয়ে দিয়েছি। তো গোপাল সোনাকে স্নান করিয়ে এখন একটা সুন্দর দেখে জামা আমি পরিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, গোপাল সোনার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন গাটা মুছিয়ে জামাটা পরিয়েও দিয়েছি। চলো এবার আসনে আমি বসিয়ে দিই। তো চলো নিয়ম নিষ্ঠা মেনে গোপাল সোনার পুজো করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা। দিদি আমার নামটা নিও প্লিজ, আমার নাম রিয়া। তো থ্যাংক ইউ রিয়া বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। তো গোপাল সোনাকে কিন্তু আমার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মতো যদি গোপাল সোনাকে তোমরা সত্যিই ভালোবেসে থাকো তাহলে কমেন্টে জয় গোপাল লিখে তোমাদের নামটা কমেন্ট করে বলতে ভুলো না। রাধে রাধে।